নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আমি নিয়ে চলে আসলাম আনারসের চাটনির রেসিপি। আনারসের চাটনির রেসিপি আপনারা তো অনেক রকমভাবে খেয়ে দেখেছেন, কিন্তু আমি আজকে এই আনারস দিয়ে যেভাবে চাটনির রেসিপিটি তৈরি করেছিলাম এর আগে হয়তো আপনারা কেউ খেয়ে দেখেননি। তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং কিভাবে আজকে রেসিপিটি তৈরি করেছিলাম চলুন এবার দেখে নেওয়া যাক। প্রথমেই আমি আনারসটির খোসা ছাড়িয়ে এর থেকে চোখগুলোকে বাদ দিয়ে কুচিয়ে নিয়েছিলাম। আমি এখানে একটি আনারসের অর্ধেক অংশই ব্যবহার করেছিলাম। এরপর আমি গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে 1 বাটি চিনি দিয়ে তাতে জল মিশিয়ে একটি চিনির রস বা চিনির শিরা তৈরি করে নিয়েছিলাম। চিনির রস বা চিনির শিরাটা যখন টকবক করে ফুটছিল তখন দেখুন এর মধ্যে থেকে অনেক ফেনা বেরিয়েছিল। এগুলো হলো চিনির ময়লা। আমি হাতা দিয়ে এই চিনির ময়লাগুলোকে এক এক করে সাইড করে নিচ্ছিলাম। এরপর আমি এর মধ্যে কুচিয়ে রাখা আনারসটিকে ওই চিনির শিরার মধ্যেই ঢেলে দিয়েছিলাম। এবার চিনির শিরার মধ্যে কুচিয়ে রাখা আনারসগুলোকে দিয়ে ভালো করে আমি হাতার সাহায্যে একদম উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছিলাম, যাতে একদম পরিপূর্ণভাবে ভেতরের মধ্যে একেবারে রসগুলো ভেতরে একদম ঢুকে যায়। সেই হিসেবে আমি ভালো করে হাতার সাহায্যে এটাকে নেড়ে যাচ্ছিলাম এবং দেখুন এই আনারস সমেত কিন্তু চিনি শিরাটা এবার বেশ ফুটতে শুরু করেছে। ভালো করে টকবক করে কিন্তু এই আনারসগুলোকে চিনি শিরার মধ্যে ফুটতে দিতে হবে। আর আমি এর মধ্যে দেবার জন্য নিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশগুলোকে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম এবং কাজুগুলোকে ভেঙে নিয়েছিলাম। দেখুন যখন টকবক করে এই আনারসের সাথে চিনি শিরাটা ফুটবে সেই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম। আচ্ছা, এই যে জিনিসটা দেখছেন এটা কিন্তু আদা নয়, এটাকে বলে আমাদা। আমি এই চাটনিতে দেবো বলে একটু আমাদাও ব্যবহার করেছিলাম। আর এই আমাদাটি হচ্ছে আমার বাগানের আমাদা। যদি আপনাদের হাতের কাছে আমাদা না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে আদাও ব্যবহার করতে পারেন। এবার টকবক করে ফোটার মুহূর্তে আমি দিয়ে দিয়েছিলাম কাজু কিশমিশটিকে আর আমাদাটিকে আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। থেতো বা বেটে আমি এখানে আমাদা ইউজ করিনি, ঝিরি করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আনারসের চাটনিতে আমাদা ব্যবহার করলে একটি ভালো সুন্দর ফ্লেভার আসে। এবার আনারসের চাটনিতে আমি দেওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম খেজুর আর সামান্য পরিমাণে একটু তেঁতুল। তেঁতুলটাকে ভালো করে অল্প জল দিয়ে ভালো করে চটকে ভেতরকার পাল্পটিকে আমি বের করে নিয়েছিলাম। আচ্ছা, একটা কথা বলে নিই, আনারসের চাটনিতে এর আগে আমার মনে হয় না কেউ খেজুর আর এই তেঁতুল দিয়েছে। আমি কিন্তু আজকে এই আবিষ্কারের জিনিসটা দিলাম প্রথম। আজকের এই আনারসের চাটনির মধ্যে খেজুর এবং তেঁতুল দেওয়াতে এই আনারসের চাটনির স্বাদ কিন্তু একদম অন্য মাত্রায় বাড়িয়ে তুলেছিল। ছেলেবেলায় আমরা কম বেশি ট্রেনে করে ঘুরতে যাওয়ার সময় কিন্তু আনারস, অরেঞ্জ এবং ঝাল লজেন্স যেগুলো ট্রেনেতে বিক্রি হতো সেগুলো সবাই কিন্তু কিনে খেয়ে দেখেছি। আজকে আমার আনারসের চাটনিটি ঠিক সেরকমই হয়েছিল খেতে। কথা বলতে বলতে আমি এর মধ্যে কুচিয়ে রাখা খেজুরটাকে দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম তেঁতুলের পাল্পটিকে। খেজুর এবং তেঁতুলের পাল্পটিকে এর ভেতরে দিয়ে ভালো করে হাতার সাহায্যে যখন আমি ঘুটে মিশিয়ে নিয়েছিলাম, একদম শেষের পর্যায়ে একটি পাতি লেবুর হাফ অংশ কেটে রস চিপে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর আনারসের চাটনিটিকে বেশ মিনিট 5 মতন ফুটতে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি একটি মশলা তৈরি করে নিয়েছিলাম। আনারসের চাটনিতে এই ভাজা মশলাটি দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম 1 টিস্পুন মৌরি ও একটি শুকনো লঙ্কা। এবার গ্যাসের ওভেনে একটি তাওয়া বসিয়ে নিয়েছিলাম, তার মধ্যে এই মৌরি এবং শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছিলাম। ড্রাই রোস্ট করা মৌরি শুকনো লঙ্কাটাকে এবার আমি শিল পাটার মধ্যে একটি আধ ভাঙা গুঁড়ো করে নিয়েছিলাম। আর ওই গুঁড়ো মশলাটিকে এবার আমি ওই আনারসের চাটনির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। সম্পূর্ণ মশলাটিকেই কিন্তু আমি এই আনারসের চাটনির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম আর তারপরে হাতা দিয়ে আমি নেড়ে মিশিয়ে নিয়েছিলাম। আমি এই আনারসের যে চাটনিটি তৈরি করেছিলাম এর ফ্লেভার এবং টেস্টটি পুরো যেন আনারসের যে লজেন্সগুলো খেতে হতো সেই চকলেটগুলোর মতন এর স্বাদটি
হয়েছিল, অসাধারণ হয়েছিল খেতে। আমার অনুরোধ রইল আপনারা বাড়িতে কিন্তু এই পদ্ধতিতে অবশ্যই একবার আনারসের চাটনি তৈরি করে খেয়ে জানাবেন। কারণ আপনারা তো অনেক রকমভাবে আনারসের চাটনি তৈরি করে খেয়ে দেখেছেন, কিন্তু এই ইউনিক ধরনের আনারসের চাটনিটি কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবার অনুরোধ রইল সকলের কাছেতে আমার। এর মধ্যে তেঁতুলের পাল্প এবং লেবুর রস দেওয়ার জন্য কিন্তু এর স্বাদ অথবা এর যে ফ্লেভার, যে সেন্ট, আনারসের যে সেন্ট, সেটি কিন্তু কোনো তারতম্য পরিবর্তন হয়নি বিন্দুমাত্র, বরং উল্টে এর স্বাদে আর গন্ধেতে অনেক মাত্রায় বাড়িয়ে তুলেছিল এই আনারসের চাটনির স্বাদটিকে। তাই বিশ্বাস না হলে অবশ্যই কিন্তু বাড়িতে আমারই মতন করে আমার ভিডিওর রেসিপিটি দেখে তৈরি করে ফেলুন আজকের এই ইউনিক ধরনের আনারসের চাটনির রেসিপিটি। তো তৈরি হয়ে গেল আজকে আমার আনারসের একটি ভিন্ন স্বাদের ইউনিক চাটনির রেসিপি। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি সুন্দর করে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।